হ্যালো, আজকে বানাবো আমরা মুসুর ডালের কাটলেট খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এই দেখো আমি পেঁয়াজ নিচ্ছি, একটা গোটা ডিম আর আদা রসুনের একটু পেস্ট আর মুসুর ডাল ভিজিয়ে আমি পেস্ট করে নিচ্ছি, আর একটু কালো জিরে লাগবে আমাদের। তো তেল গরম হয়ে গেছে, কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। তারপর খুব ইন্টারেস্টিং কাটলেটটা গরম 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 ভাতে, গরম স্ন্যাক্সে দারুণ লাগবে। চলো দেখে নাও। আমি পেঁয়াজটা দিলাম, আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা, তো আদা রসুনের পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। না, ভালো করে নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো এবং একটু মশলা দিয়ে দিলাম। সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে মশলার যে কাঁচা গন্ধটা, সেই কাঁচা গন্ধটা চলে যাওয়ার অপেক্ষা করলাম এবং স্বাদ মতো যতটুকু আমি মুসুর ডাল নিয়েছি সেই মুসুর ডালটা আর মতো নুনটা একটু দিয়ে দিলাম এবং মুসুর ডাল পেস্টটা তারপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ড্রাই করে নিলাম, যাতে কড়াইয়ে প্রথম প্রথম লেগে যাবে কিন্তু শুকনো যে হয়ে যাবে তারপর। তো ভালো করে নাড়াচাড়া করে থালার মধ্যে নামিয়ে নিলাম এবং থালার মধ্যে পুরোটা নামিয়ে নেওয়ার পর গরম গরম হাতে করে আমি ঠিকঠাক করে নিচ্ছি, যাতে পুরো সাইজ মাপ হয় আমি কাটবো যখন। তো এটা ভালো করে করে নিলেই ঠিকঠাক হয়ে যাবে, ঠিক যেমন সুজি কাটে সেই রকম। তো আমরা একটু টাইম দিলাম, ওয়েট করলাম, 10-15 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর চাকু দিয়ে ঠিক সাইজ মতো কেটে নিচ্ছি। চলো দেখো কি সুন্দর কেটে নিচ্ছি। তো আস্তে আস্তে এগুলো তুলে রাখবো। তো একটা পাশে ডিম ফাটিয়ে রাখবো, যাতে নুন স্বাদ মতো একটু নুন দিয়ে, যাতে আমরা গরম গরম ছাকবো যখন ডিমটাতে ডোবাবো আর ছাকবো। এবং আমাদের স্ন্যাক্স রেডি, গরম ভাতে বা গরম গরম স্ন্যাক্স চায়ের সাথে খুবই টেস্টি লাগবে। দেখো, দেখতেই খুব ভালো লাগছে না? অল্প তেল গরম করে ভালো করে 2 পিস 1 পিস করে ছেড়ে এই গরম গরম রেডি আমাদের মুসুর ডালের কাটলেট। খুব সুন্দর লাগছে। টাটা।